আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি স্বর্ণার জন্য গিফট নিয়ে আসলাম। স্বর্ণারে না জানাইয়া দেখি স্বর্ণাকে কি করতেছে, মনে হয় রান্না বান্না করতেছে। এখন ওর জন্য নিয়ে আইছি, দেখি কতটুকু খুশি হয় বা কি অনুভূতি। আসেন আমার সাথে। কি করো? এত মাছি গরম কিছু নাই, তারপর এই দিনে মাছি থাকে। কি এগুলি কি কৌতো কি জামার মতন দেওয়া যায় বাইরে, তার সাদা কাপড় আর কার কি? জামা? কার জামা? আবার তোমার জন্য আনছি। আমার জন্য? হ্যাঁ মনে জামা হ্যাঁ, হঠাৎ দেখো। হাসান হ্যাঁ, আবার ভিডিও করতেছ? দেখানোর জন্য তোমার ভিউয়ার্স। আনছি তোমার জন্য। মনে দেরিতে রুবালি আমার অনেক ভালো লাগে খাইতে। রূপালি আমি আনছি। 1 কেজি? হুম, আমি কইছি আমার সালো আর কাপড় লাগবে, জামার কথা তো কইলি। চলো আর কাপড় আনছি। এটা কি জামা, জামার কাপড়। হাসে এত কাপড় লাইছো? হ্যাঁ, দেখো। ইচ্ছা বিশ্বাস হইতাছে না। এর কি কাপড়? সালোয়ার। এটা তো বয়েল কাপড়। হ্যাঁ, বয়েল কাপড় পাতলা থাকে, পবলিন আনলো না? আনছি একটা। এটা পবলিন, এটা বাড়ি লাগে। আরো আনছো? হ্যাঁ, এই কালারটা তো আমার অনেক পছন্দ। পছন্দ হয়েছে? এটা অনেক বেশি পছন্দ হয়েছে। পাকিস্তানি হুম, পাকিস্তানি 3 পিস ছাড়া আমার হয় না। সেই জন্য তো নিয়ে এলাম। দেখাই আপু গো, আপুরা তো একটু বাইরে লইলেই না জামার ব্যবসা করে। তুমিও করবা? আমি তো ভাইরাল না, ভাইরাল হইলে না ব্যবসা করতাম। হাজবেন্ডের কাছ থেকে এরকম গিফট পেতে কারই বা ভালো না লাগে বলেন তো? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, আজকের ব্লগটা কিন্তু আপনাদের ভাইয়াই স্টার্ট করছে আর শেষ করতেছি আমি। তো কখনোই হচ্ছে ও আমার ব্লগে কথা বলে না বা কিছুই করে না, আজকে হঠাৎ কেন জানি ওইগুলা করছে। তো মানে আমি জানি না। তো দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালারের যে বল প্রিন্টের যে ড্রেসটা আনছে ওইটার সাথে কিন্তু সালোয়ারের কাপড় ম্যাচিং হয় নাই। তো ও হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ড্রেসগুলো কিনে আনছিল। তো ওকে হচ্ছে আমি বলতেছিলাম যে আমার সালোয়ারের কাপড় লাগবে, তো বাসায় পরার মতন আমার কোনো সালোয়ার নেই, তো আমার জন্য হচ্ছে 2-3টা সালোয়ারের কাপড় নিয়ে আইসো। তো ও গিয়ে হচ্ছে জামা, সালোয়ার, 3 পিস সব কিছুই হচ্ছে 2টা 3 পিস আনছে, তারপর গজ কাপড়ের ড্রেস আনছে, আবার আরেকটা আলাদা করে গজ কাপড়ের হচ্ছে সালোয়ার বানানোর জন্য নিয়ে আসছে। তো এতগুলা কাপড় একসাথে দেখে তো আমি মানে অবাক হয়ে গিয়েছিলাম। তো আমি জানতাম না যে ও জামা আনতে গেছে। ও বলছিল যে একটু বন্ধুদের সাথে বের হইতেছে। তো আমি বলছিলাম এনে দিতে, কিন্তু তখনই যে সালোয়ারের কাপড়ের জন্য ও গেছে সেটা তো আর আমি জানতাম না। তো যাই হোক, আমার জন্য যে আনছে নিজে খুশি হয়ে, এটাই হচ্ছে আমার কাছে অনেক কিছু। তো আমি সত্যিই জানতাম না, আমি বসেছিলাম তখন হচ্ছে 11টার মতো বাজে, ভাবতেছিলাম যে কি রান্না করব। তো ও খুশি হয়ে আমাকে জামা কাপড় এনে দিছে। তো আমাদের কিন্তু ঈদের পর থেকে এখনো পর্যন্ত হচ্ছে মানে বিরিয়ানি রান্না করা হয় নাই। তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করা যাক। তো এই জন্য হচ্ছে আমি আদা রসুন কেটে নিছি, আলু পেঁয়াজ কেটে নিছি। তো পেঁয়াজগুলো বেরেস্তা করব, আর এর আগে হচ্ছে আমি মশলাগুলো গুঁড়ো করে নিছি। জিরা, ধনিয়া, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, ছোট সাদা গোলমরিচ, এগুলো দিয়ে হচ্ছে আমি একসাথে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করতে দিয়ে দিছি। পরে হচ্ছে আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। তো আমি প্রথমে হচ্ছে আদা রসুন বেটে নিলাম ব্লেন্ডারে, তারপর
হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি। তো এখন কিন্তু আমি মাংসটা মেরিনেশন করব। তো আলু আর পেঁয়াজ ভাজতে ভাজতেও কিন্তু 15-20 মিনিট সময় লাগে। ঠিক অতটুকু টাইমই হচ্ছে আমি মেখে রেখে দিব, অত বেশি হচ্ছে টাইম আমি মেখে রাখি না। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আদা রসুনের বাটা আর হচ্ছে পরিমাণ মতো গোস্তের জন্য লবণ দিয়ে দিতেছি আর সমস্ত মশলা দিতেছি। আর পোলাওয়ের চালের জন্য পরে হচ্ছে পরিমাণ করে লবণটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিছি। আর আমি যেহেতু বিরিয়ানি মশলা সবসময় ঘরে বানিয়েই ব্যবহার করি, আর ঘরের মধ্যে কিন্তু আমি যে বানাই সেখানে কিন্তু আমি ধনিয়া ব্যবহার করি, এই জন্য একটু কমই দিলাম ধনিয়া। আর এমনিতেও আমরা খুব স্পাইস খাবার খাই আর কি, খুবই ঝাল, খুবই মানে মশলা দিয়ে হচ্ছে খাবার খাই। তো এখানে হচ্ছে আমি 1 কাপ দই দিয়ে দিতেছি। বিরিয়ানিতে আসলে দইটা দিলে একদম গোস্তের মধ্যে অনেক পরিমাণ ঝোল ওঠে, তো দেখা যায় যে আর আলাদা করে ঝোল দিতে হয় না। তো এখানে হচ্ছে আমি দই, টমেটো সস, শুকনো মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, এগুলো সমস্ত কিছু, একটু জিরার গুঁড়া দিয়ে হচ্ছে এখন মেখে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে হচ্ছে মেখে রেখে দিব। তো তারপর হচ্ছে আমি মাংসটা হচ্ছে বসাতে চলে যাব। এর আগে হচ্ছে আমি আলু মেখে নিব, একটু জর্দার রং, একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু জর্দার রং দিয়ে দিলাম। কেন জানি ক্যামেরার মধ্যে জর্দার রঙের চেহারাটা আর কি কালারটা হলুদের মতন দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভাজি করার জন্য তো আমি তেলের সাথে একটু ঘি দিয়ে দিছি, যাতে বেরেস্তার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার থাকে। তো আমি হচ্ছে আমার যেহেতু টিস্যু শেষ হয়ে গেছে, এজন্য হচ্ছে আমি খাতার কাগজের ওপরে হচ্ছে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিতেছি। এটাও কিন্তু টিস্যুর মতনই মানে কাজটা করবে, যে বাড়তি তেলটা আছে সেটা হচ্ছে শোষণ করে নিবে। আর আমি যেইভাবেই বিরিয়ানি রান্না করি না কেন, সেটা কাচ্চি বিরিয়ানি হোক বা অন্য কোনো বিরিয়ানি হোক না কেন, আপনাদের ভাইয়ার জন্য কিন্তু আমার আলু দিতে হয়। আর ওর জন্য কি, আমিও আলু পছন্দ করি, বিরিয়ানি বা গোস্তের মধ্যে আলু দিতে আমার হচ্ছে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো ব্লেন্ড করে নিলাম, যে গরম মশলাগুলো ভেজে রাখছিলাম। আর এখানে হচ্ছে প্রচণ্ড ধোঁয়ার কারণে হচ্ছে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো। আমি হচ্ছে এখানে ঘি দিয়ে তারপর হচ্ছে ওই যে পেঁয়াজটা বেটে রাখছিলাম সেই বাটা পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা করে আমি মেরিনেশন করা মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে ভালো করে কষিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই যে এই পরিমাণ ঝোল উঠছে, তো ওই দৃশ্যটা হচ্ছে আমি রেকর্ড করছিলাম বাট কেটে গেছে। তো এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তারপর হচ্ছে মাংসগুলোকে ভালো করে মশলার সাথে, ঘিয়ের সাথে, মশলা দিয়ে তো মেরিনেশন করেই রেখেছিলাম, ঘিয়ের সাথে হচ্ছে নেড়ে চেড়ে উল্টে পাল্টে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝোল উঠছে। তো এগুলো হচ্ছে একদম সিদ্ধ করে নিব। তারপর হচ্ছে আমি আলু দিয়ে দিছিলাম, ভাজা আলুগুলা। অনেকক্ষণ ধরে মাংস যখন অনেক মানে প্রায় বেশি অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিছিলাম। আর এখন হচ্ছে আমি মাংসগুলো আর আলুগুলো হচ্ছে উঠিয়ে নিব। আমি এখানে হচ্ছে একটা ছাঁকনি ব্যবহার করতে যাতে করে মাংসের যে মশলা বা তেলগুলো আছে এগুলা যাতে উঠে যায়। তো একটা খবর শুনে মনটা হচ্ছে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো এটা যে মানে আমি নীলুফা শিমুল আপুর যেই ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও ওনার হচ্ছে আমি দেখার চেষ্টা করি। আমি সবসময় ওনার ব্লগগুলা দেখি। ওনার সকালবেলা যে নাস্তা বানানোর দৃশ্যগুলো উনি শেয়ার করে, সেগুলো দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তো আপুর নাকি বাবা মারা গেছে, তো আপনারা সবাই হচ্ছে আঙ্কেলের জন্য দোয়া করবেন। তো আমার শুনে হচ্ছে ভীষণ খারাপ লাগছিল, কারণ একটা বাবা মা একটা সন্তানের জন্য, একটা মানুষের জীবনে তার বাবা মা যে কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই সন্তান ছাড়া হচ্ছে কেউ বোঝে না। তো আমি এখানে হচ্ছে চালটা ওই মশলাগুলোর সাথে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে 2 লিটার পানি দিয়ে দিছি, মানে 1 কেজি চালে 2 কেজি পানি দিতে হয়। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি। এই তো এখানে হচ্ছে ভালো করে চালগুলো ফুটতেছে। তো এখনই কিন্তু আমি মাংসগুলো আর আলুগুলো দিয়ে দিব, কারণ এই পর্যায়ে দিলে না নেড়ে চেড়ে মাংসগুলো হচ্ছে মাংস মশলা এগুলো সব চালের সাথে মিশিয়ে দিতে সুবিধা হয়। আর যখন ভাতটা একদম হয়ে যায় তখন হচ্ছে মাংসটা দিতে গেলে দেখা যায় যে একদম মানে মিশতেছে না ভালো, মানে বেশি করে মিশাতে গেলে, নাড়তে চাড়তে গেলে দেখা যায় যে ভাতগুলো একদম ঘেটে যাচ্ছে।
তো এই তো আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। তো এখানে হচ্ছে আমরা এখন খেতে বসেছি। ও তারপর কিন্তু আমি আলু বোখারা দিয়েছিলাম নামানোর আগ দিয়ে। তারপর কিন্তু আমি 20 মিনিট দমে রেখে দিয়েছিলাম, একদম গ্যাসটা কমিয়ে 20 মিনিট দমে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে একটা কামরাঙ্গা মরিচ বা বোম্বাই মরিচ নিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বকতাছে যে বিরিয়ানিতে কি কেউ আগামরিচ দিয়ে খায় নাকি। তো কি আমি বললাম যে আমার কাছে ভালো লাগে, তো তারপর হচ্ছে রেখে দিলাম আর কি। তো শসা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো আজকের খাওয়া দাওয়া ছিল বিরিয়ানি। আর আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম।